বেঙ্গালুরু, সেই শহর যা 18 বছর ধরে আরসিবির পাশে দাঁড়িয়েছিল। হারের পর হার, কিন্তু বিশ্বাস হারায়নি। কিন্তু এইবার জয়ের জন্য নয়, প্রশ্নের জন্য দাঁড়িয়েছে। প্রশ্ন, যেখানে বেঙ্গালুরু পুলিশ বারবার সতর্ক করেছিল যে ওপেন বাস প্যারেড সম্ভব নয়, সিকিউরিটি দেওয়ার মতো সামর্থ্য নেই, তো কেন শোনা হয়নি? কেন সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার জন্য, ফ্লাইং কিসের জন্য, ব্র্যান্ডের জন্য মানুষের জীবন ঝুঁকিতে ফেলা হলো? 11 জন মারা গেল, 50 জনের মতো আহত। এই কি জয়ের উৎসব? এই কি ফ্যানদের প্রতি শ্রদ্ধা? এক মা ছেলেকে নিয়ে গেছিলেন সেলিব্রেশন দেখতে, সেই ছেলে আর ফিরে গেল না। এক বাবা সেই দিন জীবনের শেষ ছবি তুলে নিয়ে ফিরলেন। আরসিবি ম্যানেজমেন্ট, কর্ণাটকা গভর্নমেন্ট, বিসিসিআই সবাই কি জানতো না আরসিবির এই সেলিব্রেশনে লোকসংখ্যা প্রচুর হবে? তবে কেন কোনো প্রপার প্ল্যান ছিল না? যাদের জন্য এই জয়, তাদের মধ্যে কয়েকজনের তো আর জীবনই থাকলো না। এই প্রশ্ন থেকেই যাবে যে দায়ী কে? যদি একটা সেলফির জন্য, একটা রিলসের জন্য 11টা জীবন চলে যায়, সেটা কি জয় নাকি একটা বিপর্যয়? আরসিবি ম্যানেজমেন্ট, এবার আপনাদের উত্তর দিতেই হবে। পুলিশের বারণ সত্ত্বেও যখন আপনারা এই উৎসব আয়োজন করেছিলেন, তবে কেন সেখানে সাধারণ মানুষের রক্ত ঝরল? কেন সবাই বাড়ি ফিরতে পারল না? সাধারণ মানুষের রক্তের বিনিময়ে বিরাট কোহলি এবং আরসিবির প্রতি মানুষের আবেগকে হাতিয়ার করে স্টেডিয়ামের বাইরে স্ট্যাম্পেডের খবর পাওয়ার পরেও ভিতরে আপনারা যে উদযাপন চালিয়ে গেছেন, সেটা একেবারেই কাম্য নয়। বিরাট কোহলি যদিও এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন, কিন্তু স্যার, ফাইনালে যখন 19 ওভার 2 বলের পর আপনি কেঁদেছিলেন, সেটা দেখে আপনার সমস্ত ফ্যানদের চোখও জলে ভিজেছিল, যাদের মধ্যে অনেকেই আজ নেই। ফ্যানের ভালোবাসা মানেই বেশি বেশি টিকিট বিক্রি নয়, তাদের সুরক্ষার কথাও মাথায় রাখা উচিত। আশা করব ভবিষ্যতে আর কখনো আমাদের এরকম ঘটনার সম্মুখীন হতে হবে না।